ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে এই বিকল্প ব্যবস্থা এই স্কুল কলেজের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং এখানে যারা অসুস্থ মানুষ চিকিৎসা সেবার জন্য হসপিটালে যাবে এবং পথচারী যারা আছেন যারা এই পার থেকে ওই পারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাদের সকলের কথা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ সদর থানা এবং রিসি ইউনিয়ন বিএনপি সকলের সহায়তায় আজকে আমাদের ব্যক্তিগত উদ্যোগ আমাদের দলের চেয়ারম্যান মহোদয় শুধু লন্ডনে বসে যে নির্দেশ দিয়েছিলেন তারই বাস্তবায়ন হচ্ছে। একটি বোর্ডের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যেটা কিছুদিন আগেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহেবকে অনুরোধ করেছিলাম। আমরা ভেবেছিলাম যে মানুষ মানুষের জন্য এই কথাটি তাদের হৃদয় স্পর্শ করবে, কিন্তু তারা সেই দিকে কর্ণপাত করলেন না। ফান্ডের দোহাই দিয়ে তারা এই পার এবং ওই পারের মানুষের যে কষ্ট হচ্ছে তারা সেটা উপলব্ধি করলেন না। সেই জন্যই জনগণের দল জনমানুষের দল বিএনপি আমরা আজকে এই ব্যবস্থাটি করেছি। যারা এই নদী পারাপার হবেন ওনাদের প্রতি অনুরোধ, এই বোর্ডটি বিএনপির বোর্ড, সমস্ত অ্যারেঞ্জমেন্ট বিএনপি করে দিয়েছে। যারা পারাপার করবেন সম্পূর্ণ ফ্রি, কাউকে একটি পয়সা দিতে হবে না। যতক্ষণ পর্যন্ত এই বাঁধ স্থায়ীভাবে নির্মাণের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বোর্ডের বিকল্প ব্যবস্থা থাকবে। যদি যাত্রীর সংখ্যা বাড়ে প্রয়োজনে আমরা বোর্ডের সংখ্যা বাড়াবো। আর আমরা আশা করব যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান সাহেব এই বিষয়টি ওনার নলেজে আছে। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও গতকালকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, ওনারা উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি অনতি বিলম্বে এই বাঁধটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। আমাদের ডিসি যিনি ছিলেন ডিসি সাহেব চলে গেছেন হবিগঞ্জ থেকে ওনার নতুন কর্মস্থলে। নতুন ডিসি সাহেব আসবেন, প্রশাসনের যারাই আসবেন ওনাদের প্রতি আমাদের অনুরোধ, এই বিস্তীর্ণ এলাকা এই বন্যার পানিতে তলিয়ে আছে। মানুষের বাড়ি ঘরে পানি, গবাদি পশু খাবারের অভাবে মানুষের কি ক্ষতি হচ্ছে, মানুষ বাড়ি ঘরে ফিরে যেতে পারছে না। মানুষের অভাব, মানুষের কষ্ট তারা যেন বোঝার চেষ্টা করেন। আমরা তো রাজনীতি করি, বরাবরই মানুষের কল্যাণে বলি। যদি একটু কথা বললাম তাহলে যারা ভাই এই মন্তব্যের কলামে আপনারা অনেক কথা লিখেন, লিখার স্বাধীনতা আছে, অনুরোধ করব ভাই মানুষের জন্য বলেন। আমরা এখানে ফটো সেশনের জন্য আসি নাই। আমি ব্যক্তিগতভাবে জিকে ঘোষ অনেক কষ্টের শিকার হয়েছি। 1517 দিন শেখ হাসিনার মিথ্যা মামলায় বাংলাদেশের বিভিন্ন কারাগারে মানবেতর জীবনযাপন করেছি। 111-এর সুবিধাভোগী এই যারা ছিলেন আজকে তারা মাথা উঁচু করে কথা বলার চেষ্টা করছেন। 111 ছিল বাংলাদেশের একটি কলঙ্ক। এই 111-এর সুবিধাভোগীরাও অন্যকে প্ররোচনা দিয়ে আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। ভাই লক্ষ্য করবেন, শেখ হাসিনা ক্ষমতায় সিলেট কারাগারে আমি বন্দী, ফেয়ার বুট হয়েছে। হবিগঞ্জের মানুষ আমাকে কারাগারে রেখে ধানের শীষ প্রতীক নৌকা প্রতীকের চেয়ে 3500 বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আল্লাহর রহমতে আমার একটি নতুন জীবনের সূচনা তারা করে দিয়েছেন। আমি কাজ করি, আমার সহকর্মী যারা আছেন আমরা সকলের কাজে বিশ্বাস করি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, একটি টাকা যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমরা কারো কাছে হাত পাচ্ছি, কারো কাছে চাঁদা নিচ্ছি, নিজের জিহ্বা নিজের আমরা কেটে ফেলবো। আপনারা যে লিখেন এগুলো একটু বুঝে শুনে ভাই লিখার চেষ্টা করুন, মানুষ সম্পর্কে জানুন। আমাদের সামর্থ্য আছে, আমরা প্রতিশোধ করি। সেই সামর্থ্য আল্লাহ আমাদের পৃথিবীতে আসার আগেই আমাদের পরিবারকে দিয়েছেন। সেখানেই আমাদের জন্ম, সেখানে আমরা বেড়ে ওঠা। এত মামলা মোকদ্দমা হয়েছে শেখ হাসিনার আমলে, একবার প্রমাণ করুন একটি টাকা দুর্নীতি করেছি, একটি টাকা দুর্নীতি প্রশ্রয় দিয়েছি, এমন একটি মামলা আমার নামে কেউ দিতে পেরেছে কি? লিখেন ভালো, কিন্তু অন্যকে খুশি করার জন্য যা লিখেন, আমরা শহীদের রক্তের কসম খেয়ে বলছি মানুষের মুখে হাসি ফুটানো ছাড়া এই ঋণ শোধ করা যাবে না। শুধু ছাত্র শহীদ হননি, শুধু শ্রমিক শহীদ হননি, শিশু বাচ্চারাও নিস্তার পায়নি, গৃহবধূরাও নিস্তার পায়নি, শ্রমিকরা নিস্তার পায়নি, সকল মানুষ নিহত হয়েছে। শুধু জুলাই মাস আর আগস্ট মাসেই এই দেশে মানুষ শহীদ হয়নি। এই শেখ হাসিনার 17 বছরে হাজার হাজার কর্মী, হাজার হাজার আমাদের সহকর্মী খুন করেছে, গুম করেছে, রক্তাক্ত করেছে, হাজার হাজার দেশের নিরীহ মানুষকে গুম করেছে, খুন করেছে। আজকে সমস্ত মানুষের পুঞ্জীভূত খুব আমাদের ছাত্র জনতার
গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে সহায়তা করেছে। তাই আমি অনুরোধ করব, আমরা কেউ যেন কাউকে ছোট করে আওয়ামী লীগকে কথা বলার সুযোগ করে না দিই। বাংলাদেশে মানুষ ভোটের অধিকারের জন্য রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে। আজকে যারা ক্ষমতায় আছেন, ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্দিষ্ট সময়ের পরে এটি গণতান্ত্রিক পরিবেশে আবারও ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। যে যাই বলি, মনের মাধুরী মিশিয়ে আমরা যেন মানুষকে বিভ্রান্ত না করি। আপনারা যারা লিখেন, আজকে আমরা একটা বোর্ড দিয়েছি, আপনারা 2টা বোর্ডের ব্যবস্থা করতেন। আমরা মানুষের বাড়িতে বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি, আপনারা আমরা যদি 5 প্যাকেট নেই, আপনারা 50 প্যাকেট নেন। তুমি অদম হলে আমি উত্তম হব না কেন? তাই বিনীত অনুরোধ করি, মানুষের চরিত্র হননের জন্য যা লিখেন খেয়াল রাখবেন। মানুষের জীবন কিন্তু ক্ষণস্থায়ী, মানুষের জীবন ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু চিরস্থায়ী। আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। সেই জন্য এই পৌরসভায় 3বার মেয়রের দায়িত্ব পালন করেছি। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে শেখ হাসিনার ভরা যৌবনে 2011 সালে নির্বাচন করেছি, আওয়ামী লীগের প্রার্থীর ডবল ভোট পেয়েছি। 2015 সালে নির্বাচন করেছি, ধানের শীষ নিয়ে স্থানীয় নির্বাচন, সেখানে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে নৌকা প্রতীকের চেয়ে 3500 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষের আস্থা অর্জন করতে হয়। সেজন্য আমি অনুরোধ করব, আসুন এই দেশ গঠনে ছাত্র সমাজ সহ যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের ঋণ আমরা সবাই শোধ করি। এক ভাই আরেক ভাই আমরা যেন ছোট না করি। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। মানুষ মাত্রই ভুল হতে পারে। আপনারা ভুল ধরিয়ে দেবেন, আমরা সেই ভুল শুধরিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। নির্বাহী প্রকৌশলী সাহেব, পানি উন্নয়ন বোর্ডের ইনার দায়িত্ব এই বাঁধ মেরামত করার জন্য আমি আজকে ব্যক্তিগতভাবে, যেহেতু আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছি, বিভাগীয় কমিশনার সাহেবকে অনুরোধ করেছি, সেনা কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার দলের পক্ষ থেকে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। যদি আজকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতাম এবং এই বাঁধটি মেরামত না করতাম, তাহলে বলতেন যে আমরা সামর্থ্য থাকার পরও আমরা করছি না। আমরা অপেক্ষায় আছি, রাষ্ট্র উদ্যোগ নেবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেবে, সেই কাজটি আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহায়তা করুন, এই ব্যাপারে জনমত গড়ে তুলুন। প্রয়োজনে আমরা সকলে মিলে এই বাঁধ মেরামতের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এই ব্যক্তি মেরামতের উদ্যোগ নেব। আপনারা আমাদের সাথে আসুন, আমরা একসাথে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, যেভাবে স্বৈর শাসকের পতন নিশ্চিত হয়েছে, এই স্বৈর শাসকের পতন কিন্তু কারো একক কৃতিত্ব নয়। সারা বাংলাদেশের মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক হয়েছিল বলেই আজকে শেখ হাসিনার পতন হয়েছে। জগদ্দল পাথরে নিয়ে বসে থাকা একটি স্বৈর শাসক এমনি এমনি চলে যায়নি। সকলে রক্তের দিয়ে আজকে শেখ হাসিনার পতন হয়েছে। আবারও চক্রান্ত হচ্ছে দেশের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। সেখানে যদি আমরা এক না থাকতে পারি, এই ষড়যন্ত্রকারীরা আবারও রাষ্ট্রের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে। যারা আপনারা লিখেন, অবশ্যই লিখার স্বাধীনতা আছে। একবার চিন্তা করুন যে আমরা যারা মাঠে ময়দানে এই সরকারের 17টি বছরে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমরা ফাঁসির সেলে থেকেছি, আমাদের জন্য কি আপনাদের একটু দরদ হয় না? ভোট তো মানুষ সে দেবে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, কোনো দল বা কোনো গোষ্ঠীকে নির্বাচিত করার জন্য কোনো এজেন্ডা বাংলাদেশে